হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। তো আমার কাছে মনে হলো যে কিছু কিছু ম্যাথ আছে যা ঘুরে ফিরে বারবার পরীক্ষাতে আসে এবং এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো একটু চেষ্টা করলে এবং মাথা খাটালে দেখা যায় এই ম্যাথগুলো আসলে 4 নাম্বারের জন্য সৃজনশীলের মধ্যে আসে। তো এইরকম আমি 10টা ম্যাথ নিয়ে এখন আলোচনা করব। তো ম্যাথগুলা দেখি। আমাদের প্রথম ম্যাথটা হলো, প্রত্যেকটা ম্যাথ আমি বোর্ডে উঠাই এবং সমাধান করি। তো আপনারা আমার সাথে থাকুন। তো 1 নাম্বার যে ম্যাথটা সেটা হচ্ছে x ইকুয়ালস রুট ওভার 5 প্লাস 2 রুট 6 হলে x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান কত, এটাই আমার নির্ণয় করতে হবে। তো প্রথম ম্যাথটা দেখতে একটু ক্রিটিক্যাল মনে হলো, আসলে এই ম্যাথগুলো খুব সহজ। সূত্রগুলো যদি মাথায় থাকে তাহলে সহজেই এই ম্যাথগুলো সমাধান করা যায়। তো চলুন আমরা প্রথমে ম্যাথটা সমাধান করি। তো দেখুন এখানে দেওয়া আছে যেটা, সেটা আগে লিখি। দেওয়া আছে x ইকুয়ালস টু রুট ওভার 5 প্লাস 2 রুট 6। তো দেখেন এই জায়গায় ডাবল রুট যেহেতু দেওয়া আছে, অর্থাৎ একটা রুট এর ভিতরে রুট আছে, তো এখানে আমাদের কিছু কাজ করতে হবে। যে এটা একটু কমপ্লেক্স মোডে আছে, এটা একটু সহজ করে নিতে হবে। তো দেখেন x সমান সমান, আমি চাইলে এই 5টাকে আমি এভাবে লিখতে পারি 3 প্লাস 2 রুট 6 প্লাস 2, কারণ 3 আর 2 যোগ করলে 5ই হয়। তারপর এখন দেখেন এদিকে একটু মাথা খাটাতে হবে। এই যে 3 দেওয়া আছে, এই 3 আমি চাইলে লিখতে পারি রুট ওভার 3 হোল স্কোয়ার, কারণ রুট স্কোয়ার কাটলে আগের মতোই 3 হয়ে যাবে। সো আমি এই 3টাকে রুট ওভার 3 হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস রুট 6 রে আমি কি লিখতে পারি, রুট 6 রে রুট 3 ইন্টু রুট 2 লিখতে পারি, প্লাস এই 2 এর আমরা কি লিখতে পারি, রুট 2 হোল স্কোয়ার লিখতে পারি, কারণ আমরা জানি রুট আর স্কোয়ার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আগের মতোই 2 হয়ে যাবে। সো এটাকে এভাবে লেখা যায়। তো একটু খেয়াল করলে দেখবেন যে এখানে একটা সূত্রের ফর্ম গঠন করছে, যে a স্কোয়ার প্লাস, আমি যদি রুট 3 রে a ধরি এবং রুট 2 রে b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তো আমি এটা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার, এই সম্পূর্ণটাকে আমি এটা লিখে দিলাম, আর উপরে সম্পূর্ণটার উপর রুট ছিল, রুটটা দিয়ে দিলাম। তো এখন একটু খেয়াল করলে দেখবেন যে এখানে স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যায়, তাই x সমান সমান রুট 3 প্লাস রুট 2, অর্থাৎ x এর আমরা একটা সহজ মান পেলাম যে x সমান সমান কি, রুট 3 প্লাস রুট 2। যেহেতু আমি x এর মান পেয়েছি, এখন আমাদের টার্গেট হচ্ছে 1 বাই x এর মান, যেহেতু এখানে এটা ভগ্নাংশ আকারে আছে যে x কিউব প্লাস 1 বাই x কিউব। তো x এর মান পাইছি, ঠিক একইভাবে আমাদের 1 বাই x এর মানটাও বের করে ফেলতে হবে। তাহলে দেখেন যে x সমান সমান কত, রুট 3 প্লাস রুট 2, বা আমি যদি 1 বাই x লিখি তাহলে এটাকে এভাবে লিখতে পারি 1 বাই রুট 3 প্লাস রুট 2। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন এই যে x এর মান রুট 3 প্লাস রুট 2 বা রুট 5 প্লাস রুট 3 এরকম দেওয়া থাকে, ঠিক আছে, তখন 1 বাই x এর মান বের করতে গেলে কি করা লাগে, যে নিচে যেহেতু এখানে রুট 3 প্লাস রুট 2 দেওয়া আছে, তাহলে এর সাথে আমার কি করতে হবে, যেহেতু এটা প্লাস রুট 3 প্লাস রুট 2, তো তাহলে এর সাথে আমার রুট 3 মাইনাস রুট 2
গুণ করতে হবে, এবং এই গুণটা শুধু নিচে না, হর ও লব উভয়ের সাথেই গুণ করতে হবে। তাহলে আমি কি করলাম, যে এই √3 প্লাস √2 এর সাথে √3 মাইনাস √2 গুণ করলাম, ঠিক এই 1 এর সাথেও √3 মাইনাস √2 গুণ করলাম। তাহলে এতে কি হলো, যে আমি যদি এই √3 মাইনাস √2 আর √3 মাইনাস √2 কেটে দেই, তাহলে জিনিসটা আগের মতোই রয়ে গেল, এখানে অতিরিক্ত কোনো কিছু দেওয়া হলো না, এখানে ব্যালেন্সে রইল। আচ্ছা, এখন দেখেন এটা গুণ করার পর খেয়াল করেন, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, অর্থাৎ √3 রে এ মনে করি এবং √2 রে বি মনে করি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেই হিসেবে আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে 1 এর সাথে এটা গুণ করলে √3 মাইনাস √2 থেকে যাবে। তো দেখেন যে 1/x, আচ্ছা এখানে রুট স্কোয়ার কাটা গেলে 3, এখানে রুট স্কোয়ার কাটা গেলে 2, আর উপরে হলো √3 মাইনাস √2। সুতরাং আমি ডাইরেক্ট এখানে লিখে দিতে পারি যে 1/x এর মান, দেখেন যেহেতু 3 থেকে 2 যদি আমি মাইনাস করি, তাহলে এদিকে নিচে কত থাকে, 1 থাকে, আর নিচে 1 এর ভ্যালু থাকা না থাকা একই কথা। তাহলে ডিরেক্টলি আমরা লিখতে পারি √3 মাইনাস √2। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হলো x এর মান পাইলাম √3 প্লাস √2, এবং 1/x এর মান পাইলাম √3 মাইনাস √2। যেহেতু আমরা x এবং 1/x এর মানটা পেয়ে গিয়েছি, সুতরাং আমরা এখন এই x³ প্লাস 1/x³ এর মানটা সহজেই বের করে ফেলতে পারি। তো আপনারা এটা নোট ডাউন করে নেবেন। আমি প্রথমের অংশটা একটু মুছে দিলাম। আচ্ছা, মুছে দেওয়ার পর এখন আমরা যেহেতু এটার মান বের করব, তাই আমরা লিখলাম প্রদত্ত রাশি দিয়ে x³ প্লাস 1/x³। আচ্ছা, তাই এটা a³ প্লাস b³ এর সূত্র। আমরা a³ প্লাস b³ এর সূত্র কি জানি, যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ এভাবে লিখতে পারি। তো এখানে আরেকটা লাইন আমরা চাইলে বাড়ায় দিতে পারি, যে x³ আমরা লিখতে পারি x হোল কিউব প্লাস 1/x³ লিখতে পারি 1/x হোল কিউব। তাহলে এই জায়গায় a এর জায়গায় আছে x এবং b এর জায়গায় আছে 1/x। তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি দাঁড়ায়, যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এখানে আমরা x উপরেরটা এবং নিচেরটা ক্যান্সেল করে দিলাম। করে দেওয়ার পর দেখেন, আমরা যেহেতু এখন x এর মান এবং 1/x এর মান আমরা জানি, তো সেগুলো এখানে বসিয়ে দেব। তো x এর মান ছিল √3 প্লাস √2, x এর মান বসাইলাম, এই প্লাসের প্লাস 1/x এর মান √3 মাইনাস √2, যেহেতু এখানে হোল কিউব, এই হোল কিউব, তারপর এই মাইনাসের মাইনাস, এই 3 3, ঠিক একইভাবে x এর মান √3 প্লাস √2, এই প্লাসের প্লাস 1/x এর মান √3 মাইনাস √2। মানগুলো বসিয়ে দিলাম। মানগুলো বসিয়ে দিয়ে দেখি যে এখানে মাইনাস √2 এবং প্লাস √2 আছে, ক্যান্সেল, মাইনাস √2 প্লাস √2 ক্যান্সেল। তো এখানে কি রয়ে গেল, একটা √3, একটা √3, দুইটা √3 হোল কিউব মাইনাস 3, এখানেও একটা √3 আর একটা, টোটাল দুইটা √3। আচ্ছা, এখন দেখেন এই কিউবটা কার উপরে আছে, 2 এর উপরে আছে, √3 এর উপরে আছে। 2 এর উপরে কিউব মানে 8, 2
2 এর উপরে কিউব মানে কত 8, এবং যেহেতু এই জায়গায় √3 এর উপরে কিউব আছে, তো তাহলে √3 এর উপরে আসলে কিউব থাকলে ঘটনাটা কিরকম হয় একটু দেখেন। √3 এর উপরে কিউব মানে √3 ইন্টু √3 ইন্টু √3, দুইটা √3 মিললে একটা 3 হয়, আর এই যে √3 অর্থাৎ √3 হোল কিউব। √3 এর উপরে হোল কিউব মানে 3√3, 3√3, আর মাইনাস 3 দুগুণে 6 √3, 3 আটা 24 √3 মাইনাস 6 √3। তো 24টা √3 থেকে যদি 6টা √3 মাইনাস হয়ে যায় তাহলে থাকে 18 √3। এটাই হচ্ছে এই আমাদের এই 1 নাম্বার যে ম্যাথ, এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি 1 নাম্বার ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। তো এটা খাতায় তুলে নেন, এবং কোথাও যদি বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমি ওটা সংশোধন করে দেব। ওকে। আচ্ছা, এখন আমরা বীজগাণিতিক রাশির 3য় অধ্যায়ের 2 নাম্বার যে অঙ্কটা আছে সেটা সমাধান করব। তো এটা দেওয়া ছিল যে x সমান বা x ইকুয়াল 1 প্লাস 6 ডিভাইডেড বাই x হলে 6 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান কত, এটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। তো ঠিক আগের মতোই আমাদের যে অংশটা দেওয়া আছে সেটা দিয়েই ম্যাথটা শুরু করতে হবে। তো আমরা প্রথমে দেওয়া আছে লিখে ফেলি, যে দেওয়া আছে x ইকুয়াল 1 প্লাস 6 ডিভাইডেড বাই x। ওকে, লিখলাম। এখন দেখেন x, এই যে এই পাশে এটা 1 প্লাস 1, এটা এই পাশে আসলে মাইনাস 1 হয়ে যাবে, আর এখানে রয়ে যাবে 6 বাই x। তো এই x কি, 6 এর নিচে x ভাগ আছে, এটা যদি এই পাশে ভাগ থাকে এই পাশে আনলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ xটা x মাইনাস 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে ওই পাশে রইল শুধু 6। আমরা গুণ করে ফেলি, x দিয়ে x এর সাথে গুণ করলে x স্কয়ার, x দিয়ে মাইনাস 1 এর সাথে গুণ করলে মাইনাস x ইকুয়াল 6। আচ্ছা, x স্কয়ার মাইনাস x, এই যে প্লাস 6 এই পাশে আসলে মাইনাস 6 হয়ে যাবে। তো একটু খেয়াল করলে এদিকে দেখা যায় যে এখানে একটা মিডল টার্মের মতো হয়ে যায়। তো সেই মিডল টার্মটা আমাদের করতে হবে x স্কয়ার। তো মিডল টার্ম করার নিয়ম হচ্ছে x স্কয়ারের যে সহগ আছে ওই সহগ দ্বারা শেষের যে কনস্ট্যান্ট বা সংখ্যাটা আছে সেটার সাথে গুণ করতে হবে আগে। যেহেতু এখানে কিছু নাই তাহলে সহগ হিসেবে আছে 1। এই 1 যদি 6 এর সাথে গুণ করি 6 কে 6। এখন গুণফল তো 6 হইল, এই যে মাঝখানের যে এক্সটা আছে এই এক্স রে এমন ভাবে ভাঙাতে হবে যাতে সহগগুলো গুণ করলে 6 হয়, এবং ভাঙানোর পর প্লাস মাইনাস করলে যাতে মাইনাস এক্স যাতে হয়, এমন ভাবে ভাঙাতে হবে। তো দেখেন আমরা এটাকে এভাবে লিখতে পারি 3x প্লাস 2x মাইনাস 6। হ্যাঁ, দেখেন তো আমরা আমাদের ভাঙানোটা ঠিক আছে কিনা সেটা দেখবো। যে এক্স রে আমরা কি লিখলাম, মাইনাস 3x আর প্লাস 2x লিখলাম। এখন দেখেন এই এক্স এর সহগ হলো মাইনাস 3 আর এই এক্স এর সহগ হলো প্লাস 2। মাইনাস 3 আর প্লাস 2 যদি আমরা গুণ করি তাহলে মাইনাস 6 হয়। এর মানে আমাদের ভাঙানোটা ঠিক আছে। আর যদি ঠিক না থাকে তাহলে কি মিলবে না। তো ভাঙিয়ে ফেললাম। এরপরে আমরা কি করব, যে প্রথম দুইটা এবং পরের দুইটাতে কমন নেব। প্রথম দুইটাতে কি কমন যায়, x কমন যায়। x কমন নিলে ax মাইনাস 3 থাকে প্লাস, পরের দুইটাতে যদি আমি কমন নেই, পরের দুইটাতে কি কমন যায়, 2 কমন যায়। 2 কমন নিলে x মাইনাস 3। তো দেখেন আবার এই দুইটার থেকে আমি কি করব, আবার কমন নিলে এই দুইটা থেকে কি কমন যায়, x মাইনাস 3 কমন নিলাম, আর বাইরে যেগুলো ছিল সেটাকে একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, x প্লাস 2 সমান 0। এখন হয়, যেহেতু দেখেন এই দুইটা রাশির গুণফল 0, আমি বলতে পারতাছি না এখানে কোনটা 0। তো তাহলে এই ক্ষেত্রে
লিখতে হবে যে হয় এক্স মাইনাস থ্রি সমান সমান 0 অথবা এক্স প্লাস টু সমান সমান 0, এবং এই দুই ক্ষেত্রেই এক্স এর দুটা মান বের হবে, যে এক্স সমান সমান এই মাইনাস থ্রি ওই পাশে গেলে প্লাস থ্রি, আবার এক্স সমান সমান প্লাস টু ওই পাশে গেলে মাইনাস টু, অর্থাৎ এক্স এর মান থ্রিও হতে পারে, এক্স এর মান মাইনাস টু, এক্স এর মান থ্রি এবং এক্স এর মান মাইনাস টু। এখন এই এক্স এর দুইটা ভিন্ন ভিন্ন মানের ক্ষেত্রে এই জিনিসটার আমার মান নির্ণয় করতে হবে, এই অংশটার মান নির্ণয় করতে হবে। তাহলে এক্স সমান থ্রি হলে এক্স সমান থ্রি হলে 6, দেখেন এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় কি হবে 3 স্কোয়ার, প্লাস এক্স এর জায়গায় হবে 3 প্লাস 1, তো এখানে কত হয় 3 এর উপরে স্কোয়ার মানে 9, 3 স্কোয়ার মানে 9, 9 আর 3 12, 13, অর্থাৎ 6/13। এক্স সমান 3 হলে এই জিনিসটার মান হয় 6/13। আবার এক্স সমান সমান মাইনাস টু হলে এই জিনিসটার মান কত হয় দেখেন, উপরে 6 ছিল, এই যে এক্স স্কোয়ার, এই এক্স এর জায়গায় হবে মাইনাস টু স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় হবে মাইনাস টু প্লাস 1। তো খেয়াল করেন মাইনাস টু এর উপরে স্কোয়ার থাকলে মাইনাসটা আসলে বাদ হয়ে যায়, স্কোয়ার থাকলে সব মান পজিটিভ হয়। তাহলে এখানে হবে 4 প্লাসে মাইনাসে মাইনাস 2 প্লাস 1 আর উপরে 6, তাহলে এখানে কত হয় উপরে 6, 1 আর 4 মানে 5, 5 এর থেকে 2 যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে 3, তো এটাকে কাটাকাটি করলে 3 দিয়ে 6 রে কাটলে 2। তো এখানে অ্যান্সার দুইটা, একটা হলো 6/13 আর একটা হলো 2, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা 2 নাম্বার ম্যাথটা বোঝা গেছে, যে এই ধরনের ম্যাথ আসলে আপনারা এভাবেই করে ফেলবেন, হয়তো মানগুলো ঘুরিয়ে দিতে পারে, সমস্যা নেই, একটু বিচক্ষণভাবে দেখা এই ম্যাথগুলো এভাবে সমাধান করে ফেলবেন। তো এখন আমরা আমাদের 3 নাম্বার যে ম্যাথটি আছে তৃতীয় ম্যাথটা সমাধান করব। তো এটা আমরা মুছে ফেলি। আজকে আমাদের এখানে 3 নাম্বার যে ম্যাথটা আছে সেই ম্যাথটা হচ্ছে a square equal to a minus 1 হলে প্রমাণ করো যে a square plus 1 by a square equal a to the power 4 plus 1 by a to the power 4। এটা একটা প্রমাণ ম্যাথ, যে এই জায়গায় মান দেওয়া আছে a square equal to a minus 1 হলে a square plus 1 by a square equal a to the power 4 plus 1 by a to the power 4, এই দুইটা সমান সেটা আমার দেখাতে হবে। তো প্রথমে যে অংশটা দেওয়া আছে সেটা উঠাই, যে দেওয়া আছে কি দেওয়া আছে a square equal to a minus 1, ওকে উঠালাম। এখন এখানে কিছুটা কাজ করতে হবে, a square এই মাইনাস 1 এখানে আসলে প্লাস 1 হয়ে যায়, এখানে 2a থাকলো। a square plus 1, দেখেন এদিকে 2 এর সাথে এটা গুণ আছে, এই পাশে a গুণ থাকলে এই পাশে আনলে এটা ভাগ হয়ে যাবে, তো এখানে রইল শুধু 2। তো দেখেন এই a স্কয়ার বাই a
প্লাস 1/a এভাবে আমরা লিখে দিতে পারি। যেহেতু এটা ভাগ অবস্থায় আছে এবং এটা a স্কোয়ারের নিচেও আছে 1 এর নিচেও আছে, আমরা আলাদা আলাদা সেপারেট লিখতে পারি, নো প্রবলেম। সুতরাং এটাকে লেখা যায় a প্লাস 1/a ইকুয়াল টু। তো দেখেন যে মানটা দেওয়া ছিল, এই দেওয়া আছে মান থেকে আমরা একটা জিনিস পাইলাম যে a প্লাস 1/a সমান 2। এখন এই মানটাই এই দুইটা অংশের মধ্যে বসিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে বসিয়ে আমার প্রমাণ করে দেখতে হবে আসলে সমান কিনা। এট ফার্স্ট আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। আচ্ছা, যেহেতু আমাদের এই মানটা প্লাসের মান দেওয়া আছে, আমাদের চেষ্টা করতে হবে প্লাসের সূত্রটাই অ্যাপ্লাই করার জন্য। তো এটাকে যদি আমরা একটু সূত্র আকারে সাজাই, তাহলে a স্কয়ার a হোল স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার এভাবে লিখতে পারি, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের প্লাসের সূত্রটা হইল a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, এই এ কেটে দিলাম। আচ্ছা, a প্লাস 1/a এর মান আমি জানি 2, এখানে 2 বসিয়ে দিলাম। 2 স্কয়ার মাইনাস 2 কে 2 এর মানে 4 মাইনাস 2 এর মানে 2। তো লেফট হ্যান্ড সাইড আমরা 2 পাইলাম। এরপর আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখি। রাইট হ্যান্ড সাইড a4 প্লাস 1/a4। তো এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। তো দেখেন এখানে a এর জায়গায় আছে a স্কয়ার আর b এর জায়গায় আছে 1/a স্কয়ার। তো এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্লাসের সূত্রতেই ফালাই, তাহলে কি হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে আমরা সূত্র করে ফেললাম। তো একটু খেয়াল করলে দেখবেন যে এই মানটা আমরা জানি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান হচ্ছে 2, কারণ আমরা এখানে এটা আগে লেফট হ্যান্ড সাইডে পেয়ে গেছি। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত? 2। জাস্ট এই 2টা আমরা এখানে বসিয়ে দেব, 2 হোল স্কয়ার। আচ্ছা, এখানে a স্কয়ার উপরেরটা নিচেরটা কাটা, মাইনাস 2 কে 2। আচ্ছা, এখানে লিখে দিতে হবে যেহেতু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 2। তো এখানে কত হয়? 4 হয়। 2 স্কয়ার মানে 4 মাইনাস হলো 2। তো 4 এর থেকে 2 মাইনাস করলে 2 থাকে। তো সুতরাং আমরা এখানে দেখলাম যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এবং এটা কি হচ্ছে? প্রুভড। PROVED। তো আশা করছি আমাদের তৃতীয় যে ম্যাথটা আছে, ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। এই ধরনের ম্যাথ আসলে পারা যাবে, এগুলো কোনো আসলে এরকম ইস্যু না।